আমাদের এখন যাত্রা গোমতী নদী, সেখানে গোসল করতে যাব আমরা। সারাদিন বা সারা সকাল খুবই মজা করলাম রং দিয়ে, বিয়ে বাড়ি বলে কথা, রং দিয়ে অনেক মজা করলাম। মজা করার পর ভাবলাম যে গোসল করতে হবে, তো বললাম যে এখানে একটা নদী আছে, গোমতী নদী, আমাদের বাড়ি খুব পাশে, আমার বাড়ি বলতে শ্বশুর বাড়ি খুব নিকটেই। যেই কথা সেই কাজ, গোসল করতে চলে গেলাম সাঙ্গপাঙ্গ নিয়ে। আমি আমার শালারা সহকারে গোসল করতে গেছি। পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর নদী, নদীর পানিও খুব স্বচ্ছ দেখা যাচ্ছে। আমরা যে জায়গায় গোসল করবো সেই জায়গাটাও চলে আসছি, জায়গাটা খুব সুন্দর। এই যে একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, দেখেন এই জায়গায় বসে এই এলাকার মানুষ বা ছেলেমেয়েরা খুব আড্ডা মারে। নদীর পাড়ে খুব সুন্দর ছাউনি করা, খুব সুন্দর একটা জায়গা, বসার খুব সুন্দর একটা জায়গা। এখানে বসলে খুব সুন্দর বাতাস পাওয়া যায়, নদীর সৌন্দর্য দেখা যায়, খুবই মনোরম পরিবেশ। মানে আপনাদের ভাষায় প্রকাশ করার মতো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম সুন্দর পরিবেশ। আমি জিজ্ঞেস করলাম যে ভিডিও করছে, ওকে বললাম যে এখানে কাজ কি? এখানে কাজ হলো যারা সারা বিকেল কাজ করে, সারাদিন কাজ করে, বিকেলে এখানে এসে রেস্ট করে, নদীর হাওয়া বাতাস নেয়, নদীর পরিবেশটা দেখে। রাতে অনেকে থাকে এখানে, খুব সুন্দর ঘুম হয়, শীতল বাতাস থাকে। আপনি চারপাশে পরিবেশটা দেখেন, এখানে দাঁড়ায় পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ডিঙ্গি নৌকাতে কেউ ঘাস কেটে নিয়ে যাচ্ছে, পরিবেশটা অন্যরকম, আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না। আর বিশেষ করে হলো এই পরিবেশ দেখে মনে হচ্ছে ছোটোবেলার দিনে চলে গেছি। ছোটোবেলা বন্ধুবান্ধব মিলে নদীতে গোসল করতাম, জাপ দিতাম। সাধারণত আমি সাঁতার জানি না খুব একটা বেশি, আমিও তো কিনারে থাকতাম, ওরা মাঝখানে যেত, ওদেরই আনন্দ ফুর্তিটা দেখতাম। আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, ছোটোবেলা যে আমি এরকম ছিল। এই যে দেখেন দুলনাচ্ছি, মানে খুবই ভালো লাগতেছে। মানে ছোটোকালের কথা মনে পড়ে যাচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন তো এরকম বন্ধু বান্ধব নিয়ে নদীতে যাইতাম, পানিতে গোসল করতাম, মজা করতাম। এই যে আমার শালাশালিরা, আমার সবচেয়ে ছোটো শালা, আমার শালি, আমার সবচেয়ে মানে বড় শালা ধরা যায়, ওদেরকে নিয়ে গোসল করতেছি। ওই পারে অনেকে গোসল করতেছে। এই যে আমি, আমার শালা আমার পাশে, এই যে আমার ছোটো শালা, আমার চাচা শ্বশুর শালাকে ধরে আছে, আমার ছোটো চাচা শ্বশুর, ও আমার কাছে আসতে চাচ্ছে। দেখেন কি সুন্দর, মানে ছোটোবেলা নদীতে জাপটা যে একটা বিষয় ছিল সেটা মনে পড়ে যাচ্ছে। ওদিকে ওনারা গোসল করতেছে, আমি বারবার বলতেছি ওদিকে ভিডিও করো না, ওনারা গোসল করে, মেয়ে মানুষ গোসল করতেছে। আমি ওকে এসে নিচ্ছি, এই যে আমার ছোটো শালা আসার জন্য তড়িঘড়ি করতেছে, আমার কাছে ডুবাডুবি করতেছি নদীর পানিতে। খুবই ভালো লাগতেছে, পরিবেশটাই অন্যরকম। মানে কি বলবো, মানে একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম শুনকা। এই যে আমার ছোটো শালা আমার কাছে চলে আসছে, ওকে নিয়ে গোসল করতেছি। ও তো বেশি পানিতে যেতে যাচ্ছে না, পানিতে নিয়ে মজা করবে, বাচ্চা মানুষ পানি পেরে যে এরকম করে মজা করতেছে। ওই যে আমার চাচা শ্বশুর গোসল শেষ করে ফ্রেশ হয়ে বাসার দিকে রওনা দিলাম। যেতে যেতে ভাবলাম যে খুব সুন্দর একটা দিন কাটলো, খুবই ভালো লাগলো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন।